প্রাসঙ্গিকতা আবার যেন নবায়ন হতে চলেছে। এত মানুষ, তাদের এত উৎসাহ, তাদের হৃদয়ে উৎসারিত এত আনন্দ, এই সব কিছু আজ আমাদেরকে, আমাদের সকলকে বলা যেতে পারে এক নতুন নিবিড় প্রাণের সঞ্চারে उज्जीवित করেছে। आज के इस कार्यक्रम में सम्मानित अतिथियों को नमस्कार एवं हार्दिक अभिनंदन। आप जैसे कि देख रहे हैं, आज के कार्यक्रम में उपस्थित है विश्व के सर्वाधिक लोकप्रिय नेता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী ডেজিগনেট, দ্য সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন এবং আজকে আমাদের মধ্যে এসে পৌঁছলেই আমরা আর বিন্দুমাত্র কাল বিলম্ব না করে শুরু করে দেব আজকের এই অনুষ্ঠান। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का पश्चिम बंगाल की पावन धरती पर हार्दिक अभिनंदन और कोटि कोटि नमन। মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠানে তার উপস্থিতিতে নতুন করে ইতিহাস রচিত হতে চলেছে। পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকের দিনটি তাৎপর্যপূর্ণ তো বটেই, যেহেতু আজ 25শে বৈশাখ, কিন্তু আজকের দিনটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠল আপনারা যাকে দেখছেন পর্দায় তার উপস্থিতিতে, তাদের সকলের উপস্থিতিতে। আর মঞ্চে হিন্দিতে বলে না, চার চাঁদ লাগ গয়া, তো আপনারা দেখতেই পাচ্ছেন স্মৃতি ইরানিজি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আরো এরকম অনেকে আছেন, কতজনের নাম আমরা করব, যাদের উপস্থিতি ভিন রাজ্য থেকে এসেছেন, তাদের সকলের উপস্থিতিতে আজ কিন্তু সেজে উঠেছে ব্রিগেডের এই রঙিন মঞ্চ। আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি। बस नई खुशियों के साथ जागो आज, नई सूर्य किरणों में, शुभ सुंदर प्रेम से उज्जवल और निर्मल जीवन में जीवन का नया झरना फूट पड़ा है। आशाओं के गीत उभर रहे हैं। आज शांति की इस पवन में अमर पुष्पों की साथ सुगंध बह रही है। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী
তার একদিকে রয়েছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারীজি। তারা এসে পৌঁছচ্ছেন এবং তারা মঞ্চে এসে পৌঁছলেই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানাবো। আজকে প্রথমেই আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছানো মাত্র পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। তারপরে অনুষ্ঠানের যে কার্যক্রম রয়েছে আমরা তাতে চলে যাব। বাংলার পক্ষে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আজ পশ্চিম বাংলার বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত। आप सब जोरदार कट्टल ध्वनि के साथ परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का स्वागत करें। মঞ্চের দিকে এগিয়ে আসছে, কিন্তু যাতায়াতের পথ দুপাশে মানুষ উচ্ছ্বাস, তারা শুধুমাত্র একটু দেখতে চাইছেন, একটু কাছে যেতে চাইছেন। সব সময় সেটা সম্ভব হবে না। এই সীমিত পরিসরের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সিএম ডেজিগনেট সেটা সম্ভব হবে না। শুভেন্দু অধিকারী, সীমিত পরিসরে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে উপস্থিত আছেন। মঞ্চের দিকে এগিয়ে আসছেন তারা। আজকে Can we all stand up and give a standing ovation to रक्षा मंत्री जी श्री राजनाथ सिंह, गृह मंत्री जी श्री अमित शाह और उनके साथ है बहुत सारे और व्यक्तित्व। नितिन नवीन जी সকলে মিলে এদেরকে স্বাগত জানান। নিতিন নবীন জি আমাদের মধ্যে আছেন, গৃহমন্ত্রী আছেন শ্রী অমিত শাহ, আমাদের মধ্যে আছেন রাজনাথ সিং জি, রক্ষা মন্ত্রী। Excuse me. National anthem. After that, no.
মানুষের উত্তেজনা, শঙ্খধ্বনি, সেই সঙ্গে মানুষের স্বতঃস্ফূর্ত করতালি, এই সব কিছুতে মুখর আজকের ব্রিগেডের এই মঞ্চ। আমরা সকলে অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে এসে উপস্থিত হবেন, সঙ্গে থাকবেন সিএম ডেজিগনেট। আর বাকি যারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমি জানি এখানে হয়তো 1 লক্ষের বেশি মানুষ আছেন, কিন্তু বড় বড় স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপস্থিত আছেন কত বিশিষ্ট ব্যক্তিত্ব। আজকে মনে হয় যে ভারত সরকারই যেন উপস্থিত পশ্চিমবঙ্গে। হঠাৎ করে একদিনের জন্যে ভারত সরকারের কাজকর্ম যেন পশ্চিমবঙ্গ থেকে, কলকাতার থেকে সংগঠিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ আজকের এই ঐতিহাসিক ঘটনার শরিক থাকার জন্যে। মিঠুন চক্রবর্তী আমাদের সকলের দাদা, মিঠুন দা আমাদের মধ্যে এসে উপস্থিত। মিঠুন চক্রবর্তী, symbol of energy, goodwill and positive vibes. মিঠুন দা আজ আমাদের মধ্যে উপস্থিত। And we can see how much respect he is given by everyone present here today. কিন্তু আদতে তিনি আমাদেরই দাদা, আমাদের এই পশ্চিমবঙ্গের দাদা।
फिर से आज के इस कार्यक्रम में सम्मानित अतिथियों को नमस्कार एवं हार्दिक अभिनंदन। आज गुरुदेव रविन्द्रनाथ टैगोर का पुण्य जन्म तिथि है। आज के कार्यक्रम में विश्व के सर्वाधिक लोकप्रिय नेता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी उपस्थित रहेंगे। কনসোলে যারা আছেন তাদের জন্য বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আসা মাত্রই আপনারা রেডি থাকবেন। জনগণ মন বাজাতে হবে, আমি অ্যানাউন্স করব, তারপরে আপনারা বাজাবেন। আপনারা শুধু রেডি রাখুন। আবারও বলছি, জনগণ মন রেডি রাখুন, আমি অ্যানাউন্স করলে বাজাবেন। नहीं सर, साइनिंग वहाँ पे वो लेकर आएंगे, यहाँ बैठ कर साइन करेंगे। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का पश्चिम बंगाल की पावन धरती पर हार्दिक अभिनंदन एवं कोटि कोटि नमन। आइए जोरदार करतल ध्वनि के साथ स्वागत करते हैं सर्वप्रिय जनप्रिय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का।
आज गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री जी पुष्पांजलि कर रहे हैं এবং সেই সঙ্গে আছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। আজকে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রাজ্যপাল শ্রী আর.এন. রবি। এদের সকলের উপস্থিতিতেই পুষ্পার্ঘ্য প্রদান করা হলো। जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए माननीय प्रधानमंत्री, परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। মাননীয় রাজ্যপাল উপস্থিত আছেন শ্রী আর.এন. রবি, উপস্থিত আছেন মাননীয় সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। माखनलाल सरकार जो श्यामा प्रसाद मुखर्जी की अंतिम यात्रा का उसका साथी रहे हैं, आज हमारा मंच पे उपस्थित है। हमारा बुजुर्ग जो जीवन में किसी का सामने सर नहीं झुकाया और ऐसे हजारों कार्यकर्ता का बलिदान और प्रतीक्षा का कारण आज इस पार्टी सत्ता में आए हैं। यह सिर्फ कोई सत्ता की परिवर्तन नहीं है, श्यामा प्रसाद मुखर्जी की धरती पर श्यामा प्रसाद का सरकार बनने जा रहे हैं। कश्मीर से कन्याकुमारी जैसा हमारा सपना है, वैसे ही गंगोत्री से गंगा सागर तक डबल इंजन सरकार भारत, हमारा सरकार श्यामा प्रसाद मुखर्जी की सरकार आज बन रहे हैं। ऐसी कितना माखनलाल सरकार ने अपने पूरा जीवन निछावर कर दिया, जिसका नाम जिसका पता किसी भी संवाद की सुर्खियों में नहीं है, किसी टेलीविजन चैनल में नहीं है, जिसका जीवन संघर्ष करते करते चले गए। आज वही माखनलाल सरकार हमारा बीच में उपस्थित है। प्रधानमंत्री जी भी उसको अभिनंदन करेंगे थोड़ी बाद में।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, সেই সঙ্গে আছেন মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংজি এবং বহু রাজ্য থেকে বিশিষ্ট মানুষজন আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা তো সকলেই জানেন যে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীরই এই বলা যেতে পারে পরামর্শ ছিল যে আজকের দিনটিকেই আমরা বেছে নিই 25শে বৈশাখ। কেননা 25শে বৈশাখ বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা সুখে দুঃখে আনন্দে বিষাদে, যাকে আমরা নানান অনুভূতিতে, যাকে আমরা নানান অভিমানে, যাকে আমরা কখনো সুখে কখনো অসুখে তাকে একান্ত আপন করে নিয়েছি, সেই দিনটি আমাদের বারবার প্রথিত করে, আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের এগিয়ে চলার পথের দিশা দেখায়। এবং এই দিনটিকে ওপরে আমাদের নির্ভরশীলতা, তার কোনো তুলনা হয় না। এই দিনেই বাংলার অপর এক ইতিহাস সৃষ্টি হবে, এটা সত্যি আমাদের কখনো আমরা কল্পনাও করিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার অদ্ভুত বিচক্ষণতার মাধ্যমে তিনি আজকের এই দিনটিকে এত সুন্দরভাবে, এত প্রাসঙ্গিকভাবে তিনি যুক্ত করলেন আমাদের বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের বা শপথ গ্রহণ সমারোহের সঙ্গে, যে সত্যি সেটা আমাদের কাছে একটি বিশেষ পাওয়ার দিন হয়ে উঠল। এখন থেকে 25শে বৈশাখে যেন যুক্ত হলো আরো এক পরব। 25শে বৈশাখ শুধুমাত্র আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতির ধারা, আমাদের চড়ুইবেতির নিশানা হয়ে থাকলো না, সেই সঙ্গে রাজনৈতিকভাবে আমরা কতটা অগ্রসর হতে পারি তারও একটি সূচক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। 25শে বৈশাখের এই দিনে আপনারা সকলে এসেছেন। আজকে আমরা রবীন্দ্রনাথকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি, আজকের এই দিনটিকে আমরা সফল করে তুলছি। এটি সত্যি আমাদের সকলের কাছে একটি মনে রাখার মতো ঘটনা। Ladies and gentlemen, what a wonderful coincidence, or let's say, what a wonderful coordination has been achieved when the most honorable Prime Minister had suggested that we choose 25শে Boishakh, the birthday of Gurudev Rabindranath Tagore, for the swearing-in ceremony. There was a wonderful conjunction. On the one hand, Rabindranath not only gives us a direction in life, in all kinds of going forward, and with that is now added something of political significance, a political revival, a political energy that would once again make West Bengal so very relevant, so very frontline in our country. Today, the swearing-in ceremony is a symbol, and 25শে Boishakh is of course another symbol, and the two symbols have come together to create a metaphor which is extraordinary. Meanwhile, we find people joining us on the dais.
আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা ক্রমশ এসে উপস্থিত হচ্ছেন এই মঞ্চে, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনাদের একটুখানি জানাতে ইচ্ছে করছে যে আজকে আপনারা দেখছেন যে মানুষের ঢল নেমেছে, মানুষের মেলা বসেছে। এখানে একটা মেলার আবহও কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে 20টা ঝালমুড়ি স্টল আছে। কি খাবেন নাকি একটু ঝালমুড়ি? মিষ্টির দোকানও আছে। বাংলায় মিষ্টির দোকান থাকবে না, কি হয়? ঝালমুড়ির 20টা স্টল এবং সেই সঙ্গে রয়েছে 5-6খানি মিষ্টির দোকান আশেপাশেই আছে। আপনারা অবশ্যই আজকে এই উৎসবের মুহূর্তে আজকে একটু আনন্দ করে বাংলার এই পছন্দের খাবারগুলি অবশ্যই সেগুলির স্বাদ নেবেন। আর সেই সঙ্গে দেখবেন এখানে অনেক আমাদের লোক সংস্কৃতির নিদর্শন রয়েছে। রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই হচ্ছে, চারপাশে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের গান, কিন্তু সেই সঙ্গে আপনারা দেখবেন কত রকমের লোকনৃত্যের আয়োজন করা হয়েছে। কখনো আমরা পাচ্ছি রায়বেশে নাচ, কখনো বাংলার ছৌ নাচ, এরকম নানান রকমের লোকনৃত্যের উদাহরণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাউল শিল্পীরা আমাদের মনকে যে কোনখানে কোন উদাস পথে নিয়ে যাচ্ছেন তাদের গানের মধ্যে দিয়ে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এক পরিপূর্ণ জীবনের কথা তারা বলেন এবং আজও বলছেন। সব মিলিয়ে একটি উৎসবের আবহ। আর আজ যেমন মনে হচ্ছে যে সারা ভারতবর্ষ যেন এসে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতায়, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই রকমই সারা পশ্চিমবঙ্গের কিছু কিছু আইকনিক নিদর্শন, এমন কিছু গেট, এমন কিছু বলা যেতে পারে স্থাপত্য, সেগুলিকেও আমরা এর আশেপাশে ছড়িয়ে রাখার চেষ্টা করেছি। যেমন কুচবিহারের মদনমোহন মন্দিরের কথা আমরা সকলে জানি, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, মহাকাল মন্দির, আমাদের দার্জিলিং এ কালিয়াগঞ্জের কালী মন্দির, উত্তর দিনাজপুরের বল্লা কালী মন্দির, মালদার গৌর কিংডম, পলাশির গেট, ঘূর্ণির মৃৎশিল্প, এই সব কিছুর উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের শুধু একটু সময় নিয়ে ঘুরে দেখতে হবে। অবশ্যই দেখবেন অনেক শিল্পীর পরিশ্রম রয়েছে এর পেছনে। আর ঝালমুড়ি, সেই সঙ্গে বলা যেতে পারে মিষ্টি মুখ, এগুলো তো চলতেই পারে। আজকের এই অনুষ্ঠানে
একটা মেলার আবহ, একটা উৎসবের আমেজ, এই সব কিছুর নিয়েই আমরা এগিয়ে চলব আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। And that is for the oath taking. The table is for table is for signing. The chair in the table is for sitting down. বাংলার জন্যে আজ বলা যেতে পারে শুধু মনে রাখার মতো নয়, শুধু ঐতিহাসিক নয়, এমন এক তাৎপর্যপূর্ণ দিন যেদিন বাংলার ঐতিহ্যের কথা আমাদের বারবার করে মনে পড়ছে। এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ তো আছেনই, আজকের দিনে তো তিনি আমাদের সঙ্গে থাকেন, সর্বদাই থাকেন, সেই সঙ্গে অন্য কবিরাও তো আছেন। তাই বলতে ইচ্ছে করছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থেরা করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে তৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার আরেক রূপ দেখার জন্যে আমরা প্রস্তুত হচ্ছি। এই রূপও নিশ্চয়ই হবে অপরূপ, এই রূপও হবে এমন যে পৃথিবীর আর কোথাও আমাদের সৌন্দর্যের, সমৃদ্ধির খোঁজে আর যেতে হবে না। বাংলার মুখ আবারও উদ্ভাসিত হবে, আবারও বাংলার মুখ ভারতের মুখ, পৃথিবীর মুখ হয়ে উঠবে। আজকে আমরা সেই ক্ষণের দিকেই এগিয়ে চলেছি
একটু একটু করে, এবং আজকে আমরা আশা করব যে আর খুব স্বল্প সময়ের মধ্যে আমরা শুরু করতে পারবো আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। ছেড়ে দিন। अभी पाने वाले हैं। बोलेंगे हाँ पढ़ेंगे हाँ नहीं पढ़ेंगे ऑर्डर 164 आर्टिकल মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আবারও আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি, উপস্থিত আছেন আমাদের মুখ্যমন্ত্রী ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। আপনাদের সকলকে জানাই আমরা এবার শুরু করতে চলেছি অনুষ্ঠান। Everyone, please rise for the national anthem. भाई कौन है? May I now request the Chief Secretary to take over the proceedings. Namaskar. I request the permission of the Honorable Governor to commence the proceedings. With your permission, sir, I may now read the order of appointment of the Honorable Chief Minister. The order reads, the Governor of West Bengal order, in exercise of the power conferred on me by Article 164(1) of the Constitution of India, I, R. N. Ravi, Governor of West Bengal, hereby appoint Shri Shubhendu Adhikari as Chief Minister of the State of West Bengal, signed by Shri R. N. Ravi, Governor of West Bengal, on 8th May 2026. May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি
আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। With your permission, sir, I now read out the order of appointment of all the honorable ministers. The order of Governor of West Bengal in exercise of the power conferred on me by Article 146, 164(1) of the Constitution of India, I, Shri R. N. Ravi, Governor of West Bengal, on the advice of Shri Shubhendu Adhikari, Chief Minister of West Bengal, hereby appoint the following persons in the Council of Ministers for the state of West Bengal: Shri Dilip Ghosh, Shrimati Agnimatra Paul, Shri Ashok Kirtinia, Shri Khudiram Tudu, and Shri Nishit Pramanik. May I now request Shri Dilip Ghosh, Honorable Minister Designate, to write and take oath before the Honorable Governor. আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি
সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তৎ ব্যতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। बोल दे उसका बोल दे दूसरा announce second May I now request Shrimati Agnimitra Paul, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor. One by one. This is first. This is আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব।
May I now request Shri Ashok Kirtania, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor. আমি আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। May I now request Shri Khudiram Tudu, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor. ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱤᱫᱟᱹᱧ ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱮᱛᱟᱱ ᱡᱤᱣᱤ ᱜᱟᱹᱦᱤᱨ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱢᱟᱱᱚᱛ ᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱟ। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱᱤ ᱟᱨ ᱡᱩᱢᱤᱫ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱮᱠᱟᱛᱮ
ᱤᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱱᱤᱪᱷᱚᱨᱟ ᱢᱚᱱᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱟᱨ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ ᱵᱮᱜᱚᱨ ᱛᱚᱨᱚᱯ ᱥᱤᱱᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮ ᱦᱟᱞᱟ ᱦᱟᱛᱟᱣ ᱵᱟᱝ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮᱫ ᱱᱮ ᱦᱚᱲ ᱪᱮᱛᱟᱱ ᱱᱚᱣᱟ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱟᱨ ᱟᱹᱨᱤ ᱠᱚ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱥᱚᱢᱡᱚᱥ ᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤᱭᱟ᱾ ᱤᱧ ᱪᱟᱸᱫᱳ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ te ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣ ᱤᱫᱟᱹᱧ, ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣ ᱤᱫᱟᱹᱧ, ᱟᱹᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱮᱛᱟᱱ ᱡᱤᱣᱤ ᱜᱟᱹᱦᱤᱨ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱢᱟᱱᱚᱛ ᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱟ। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱᱤ ᱟᱨ ᱡᱩᱢᱤᱫ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱤᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ। ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫ ᱢᱚন্ত্রী লেখাতে ᱤᱧᱟᱹᱜ ᱟᱸᱜᱤᱵᱷᱟᱨ ᱠᱚ ᱢᱟᱹᱱ ᱟᱨ ᱱᱤᱪᱷᱚᱨᱟ ᱢᱚᱱᱮᱛᱤᱧ ᱠᱟᱹᱢᱤ ᱯᱩᱨᱟᱹᱣᱟ ᱟᱨ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ ᱵᱮᱜᱚᱨ ᱛᱚᱨᱚᱯ ᱥᱮᱱᱤ ᱫᱩᱞᱟᱹᱲ ᱥᱮ ᱦᱟᱞᱟ ᱦᱟᱛᱟᱣ ᱵᱟᱝ ᱢᱚᱱᱮ ᱠᱟᱛᱮᱫ ᱱᱮ ᱦᱚᱲ ᱪᱮᱛᱟᱱ ᱱᱚᱣᱟ সংবিধান আর আরি কো মানাও বাতাও কাতে সমাজ সে তিন কামিয়া। জোহার। May I now request Shri Nishit Pramanik, Honorable Minister Designate, to rise and take oath before the Honorable Governor. আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না।
We thank the Honorable Prime Minister and the dignitaries for their gracious presence. And with the And with the permission of His Excellency the Governor, sir, the proceedings may now be closed. All are requested to rise for the national anthem.